মুখ্যমন্ত্রী সম্পর্কে বেফাঁস মন্তব্য করে জোড়া চাপে দিলীপ। দলের পরে শোকজ নির্বাচন কমিশনেরও। নেতাকে বিততে গিয়ে বেলাগাম কুণাল। ইডির বাজেয়াপ্ত ৩,৫০০ কোটি ফেরানো হবে বঙ্গবাসীকেই, ভোটের মুখে গ্যারান্টি মোদির। কালো টাকা ফেরানো নিয়ে পাল্টা বিরোধীদের। ভোটের মুখে মহুয়াকে ফের তলব ইডির। বৃহস্পতিবারই দিল্লিতে হাজিরার নির্দেশ তৃণমূল নেত্রীকে। জেরা করা হতে পারে হীরানন্দানীর সঙ্গে। হাইকোর্টে স্বস্তি মিলল না কেজরির। জামিন নয়, থাকতে হবে হেফাজতেই। ২রা এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে ইডিকে, নির্দেশ আদালতের। লোকসভার মুখে ইডির নজর কেরলেও। বিজয়নের মেয়ের বিরুদ্ধে মামলা রুজু সংস্থার। অভিযোগ বেআইনিভাবে কোটি টাকার লেনদেনের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুমন্তব্যের জের। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের চিঠির পর এবার কমিশনের থেকেও শোকজের মুখে দিলীপ ঘোষ। ২৯শে মার্চ বিকেল ৫টার মধ্যে জবাব দিতে হবে নেতাকে, অন্যথায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন। এদিন কমিশনের দ্বারস্থ হয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, ব্রাত্য বসু সহ অন্যান্যরা। অভিযোগের পরই দিলীপ ঘোষকে শোকজ করল জাতীয় নির্বাচন কমিশন। তবে এদিনই দিলীপের কুকথার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে গিয়ে বেলাগাম হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুধবার নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেও দিলীপ যুক্তি দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীকেও একাধিকবার পিতৃপরিচয় তুলে অপমান করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই বিতর্কিত মন্তব্য কুণালের, যা নিয়ে জোর বিতর্ক রাজনৈতিক মহলে। এদিকে পুলিশকে হুমকি দেওয়ার জন্য বিজেপি প্রার্থী হিরণও এদিন কমিশনের থেকে শোকজের নোটিশ পেয়েছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে নিয়ে কুরুচিকর কটাক্ষ করে নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়লেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথও। আগামী ২৯শে মার্চের মধ্যে কৈফিয়ত দিতে হবে হাত শিবিরের নেত্রীকেও। বাংলায় একাধিক দুর্নীতিকাণ্ডে যে অর্থ উদ্ধার করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সাধারণ মানুষের মধ্যে তা বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেই নিজেই জানালেন তিনি। এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান মোদী। বাংলায় কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি টিকিট দিয়েছে রাজমাতা অমৃতা রায়কে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমৃতাকে উৎসাহ দিতেই ফোন করেন মোদী। তখনই জানান, বাংলায় বিবিধ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে ৩,৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তা ফেরানো হবে বাংলার মানুষকেই। টাকা ফেরানোর ইস্যুকে প্রচারের হাতিয়ার করতেও পরামর্শ নরেন্দ্র মোদীর। এর পাল্টা নোটবন্দি ও সুইস ব্যাংকের কালো টাকা দেশে ফেরানো নিয়ে মোদী গ্যারান্টির কথা তুলে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। ভোটের মুখে ফের মহুয়া মৈত্রকে তলব ইডির। বৃহস্পতিবারই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে তলব করা হয়েছে মহুয়ার ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানীকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় গত বছর সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়া মৈত্রের। বিজেপির অভিযোগ ছিল, ব্যবসায়ী বন্ধু দর্শন হীরানন্দানীর কাছ থেকে নগদ অর্থ ও দামি উপহার নিয়ে তাকে সংসদের ওয়েবসাইটের পাসওয়ার্ড দেন তৎকালীন তৃণমূল সাংসদ। আপাতত লোকপালের নির্দেশে ইডি ও সিবিআই যৌথভাবে তদন্ত করছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই ফেমা আইনে মহুয়াকে নোটিশ দিয়েছে ইডি। তবে ভোটের মুখে যেভাবে মহুয়াকে বারবার তলব করা হচ্ছে, তার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছে বিরোধীরা। দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মিলল না জামিন। আবগারি মামলায় এখনো হেফাজতেই থাকতে হবে আপ সুপ্রিমোকে। আগামী ২রা এপ্রিল ইডির থেকে জবাব তলব করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ৩রা এপ্রিল। কেজরিওয়ালকে ২৮শে মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। ইডির হাতে গ্রেপ্তারি এবং নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরি, কিন্তু মিলল না স্বস্তি। এদিকে কেজরির গ্রেপ্তারি নিয়ে জার্মানির সুরে সুর মিলিয়ে মুখ খুলেছিল আমেরিকা। তার জেরে বুধবার তলব করা হলো মার্কিন দূতাবাসের কার্যনির্বাহী প্রধানকে। এদিন নর্থ ব্লকে মার্কিন দূতের সঙ্গে প্রায় মিনিট ৪০-এর বৈঠক হয় বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের। মনে করা হচ্ছে, কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্য ভালোভাবে দেখছে না নয়াদিল্লি। লোকসভা ভোটের মুখে এবার ইডির নজর কেরলে। এবার বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে টি বিনার বিরুদ্ধে কোটি টাকার তছরূপের অভিযোগে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি বেসরকারি সংস্থা থেকে কোনো কাজ ছাড়াই ১,৭২,০০,০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড নামে এক সংস্থা থেকে গত ৩ বছর ধরে মাসিক কিস্তিতে মোট ১,৭২,০০,০০০ টাকা পেয়েছেন টি বিনা।
ওই সংস্থাকে মার্কেটিং, তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার পরিষেবা দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন বিনা ও তাঁর সংস্থা। যদিও আয়কর দপ্তরের অভিযোগ, কোনো পরিষেবাই আদতে দেওয়া হয়নি। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। লোকসভা ভোটের ঠিক আগে সেই পুরনো অভিযোগ নিয়েই মামলা দায়ের করল ইডি। এদিকে বিজয়নের মেয়ে টি বিনা আবার কেরলের মন্ত্রী মোহাম্মদ রিয়াজের স্ত্রীও। সেখানে ইডির এই পদক্ষেপকে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা বলেই সুর চড়াচ্ছে বামেরা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।